শীতকালে 5টি বিশেষ আমল রয়েছে। 1 নাম্বার, শীতকালে আমরা অজুটা ভালো করে করার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যাচ্ছে অজু ঠিকমতো করি না, যেহেতু শীতকালে অনেকের পা এমনভাবে ফেরে যায় যে আমরা ওইখানে পানি পৌঁছাতে পারি না। এজন্য শীতকালে ভালো করে উত্তম উজু করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার শীতকালের আমল হচ্ছে আমরা অজুটাকে ভালো করে করার চেষ্টা করব। অজু অবস্থায় থাকলে কি হয়, যে ব্যক্তি অজু অবস্থায় থাকে সে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে উত্তম রূপে অজু করা। 2 নাম্বার আমল হচ্ছে শীতকালীন আমল, আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা সম্পর্ক তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ। শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ কেন? কারণ আমরা 7টা সাড়ে 7টার ভিতরে নামাজ এশার নামাজ শেষ হয়ে যায়। এরপর যদি আমরা ঘুমাই, লম্বা সময় ধরে আমরা ঘুমাতে পারি, অটোমেটিক তাহাজ্জুদের সময় আমাদের ঘুম ভেঙে যায়, ঠিক কি না? এই জন্য তাহাজ্জুদের সময় 2 রাকাত হলেও 4 রাকাত হলেও আমরা নফল নামাজ আল্লাহর জন্য পড়বো। পারবো তো?